আসসালামু আলাইকুম সবাইকে। গত কয়েকদিন যাবৎ জামাতের আমির সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে হইচই কাণ্ড বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে মানুষ তো আসলে এত গোবর না, বিএনপির নেতাকর্মী অন্য অন্য দলের নেতাকর্মীদের মতো। বাংলাদেশে মানুষের পালস আছে, এরা বুঝে কিছু। এসব কাঠ খিল্লা বিএনপি তাদের নিজের ভোটই হারাচ্ছে। জামাতের নেতার মতো ক্লিন ইমেজের নেতা বাংলাদেশে খুব কমে আছে, এবং জামাতের নেতার দ্বারা এ ধরনের পোস্ট কোনো সময় সম্ভব না। শাহবাগীরা এবং এই যে এই বাম যে কিছু রাজনৈতিক নেতা আছে, বিএনপির কিছু আছে, এরা মনে করছে যে এসব কার্ড খেলে তাদের ভোট বাড়াইতে পারবে। বিএনপি এসব কার্ড খেলে আরও তাদের রাজনীতির দেলুয়াতে প্রমাণ করতেছে। বিএনপি সম্ভাবনা ছিল, কিন্তু এই সম্ভাবনা বিএনপি নিজেই নষ্ট করতেছে। এবং তারেক জিয়ার তো আমরা মনে করছিলাম যে ওনারও কিছু চেঞ্জ আসছে, তো ওনার মধ্যেও কোনো চেঞ্জ আসে নাই। প্রথম আলোর, ডেইলি স্টারও দেখলাম যে এসব নিউজ খুব ফলো করে প্রচার করতেছে। মানুষের তো একটা ব্যক্তিত্বের ব্যাপার আছে। মানুষের যদি ব্যক্তিত্ব নাই থাকে, তাইলে আপনার রাজনীতি করে কী ভিক্ষা করেন না? আপনারা গিয়া রাজনীতি না করে গিয়ে ভিক্ষা করেন। এই যে ফালতু জিনিস নিয়ে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চরিত্র হননের রাজনীতি কইরা মানুষের সিম্পিতে আদায় করতে পারবেন না, মানুষের কাছে ভোট আদায় করতে পারবেন না। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে ধান্দাবাজি। এসব ধান্দাবাজি করে ভোট আদায় করা যায় না। ওনার মধ্যে একজন ক্লিন ইমেজদারি লোকের কীভাবে এই জিনিসগুলা কার মাথার থেকে এসব বুদ্ধি আসে যে এসব বুদ্ধি করে ভোট বাড়াবে? ভোট তো বাড়ে নাই, বরঞ্চ কমছে। আপনাদের শাহবাগী চেতনার মাধ্যমে এই রাজনীতি করলে ক্ষমতায় কোনো দিন যাইতে পারবে না, এবং ক্ষমতা যাওয়া সম্ভব না। এই ক্ষমতা যাওয়ার স্বপ্নই থাকবে। বিএনপির রাজনীতি এই ধ্বংসাত্মক রাজনীতির মধ্যে এরা নামছে, এবং এসব রাজনীতি দিয়ে দেশে কল্যাণ আসবে না। ওনারা যে রাজনীতি করতেছে এ রাজনীতি কল্যাণকামী রাজনীতি না। অতএব বাংলাদেশের মানুষ ভেবেচিন্তে এবার ভোট দিবেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোট দিবেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, এবং হার পক্ষে অবশ্যই ভোট দিবেন। আল্লাহ হাফেজ।